সোমবার সকালে ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের ওপর হামলার চেষ্টার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাৎক্ষণিকভাবে অ্যাডভোকেট রাকেশ কিশোরের লাইসেন্স স্থগিত করেছে। আদালতের কার্যক্রম চলাকালীন প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টাকারী কিশোরকে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দেশজুড়ে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা আইনি কর্তৃপক্ষের কাছে অনুশীলন করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে, যাতে আইনজীবীকে আদেশ পাওয়ার 15 দিনের মধ্যে জবাব দিতে হবে। কেন স্থগিতাদেশ অব্যাহত রাখা উচিত নয় এবং কেন আরও ব্যবস্থা নেওয়া উচিত তা ব্যাখ্যা করতে হবে। দিল্লির বার কাউন্সিলকে বিলম্ব না করে আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তার অফিসিয়াল তালিকায় আইনজীবীর অবস্থা আপডেট করা এবং তার এখতিয়ারভুক্ত সমস্ত আদালত এবং ট্রাইব্যুনালকে স্থগিতাদেশের বিষয়ে অবহিত করা। দিনের শুরুতে শুনানি চলাকালীন একজন আইনজীবী ভারতের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা করলে শীর্ষ আদালতে আদালত নাটক শুরু হয়। ভারত সনাতন ধর্মের অবমাননা সহ্য করবে না, রাকেশ কিশোর আদালত কক্ষ থেকে বের করে আনার সময় চিৎকার করে ওঠেন। মধ্যপ্রদেশে একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের শুনানির সময় যাও এবং দেবতাকেই জিজ্ঞাসা করো মন্তব্যের জন্য প্রধান বিচারপতি জনসাধারণ এবং আইনি সম্প্রদায়ের সমালোচনার মুখোমুখি হওয়ার কয়েক সপ্তাহ পরে আদালতে অ্যাডভোকেট রাকেশ কিশোরের সাথে জড়িত এই ঘটনাটি ঘটে। আদালতের কক্ষে বিশৃঙ্খলার পর কিশোরকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। গোলমাল সত্ত্বেও বিচারপতি বিনোদ চন্দ্রনের সাথে সভাপতিত্বকারী প্রধান বিচারপতি শান্ত ছিলেন এবং কোনো বিরতি ছাড়াই কার্যক্রম চালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে ছেঁড়া বস্তুটি বিচারপতি চন্দ্রনের দিকে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। অভিযুক্ত হিসেবে চিহ্নিত অ্যাডভোকেট কিশোরের পরে স্বীকার করেন যে এই কাজটি প্রধান বিচারপতির উদ্দেশ্যে করা হয়েছিল এবং বিচারপতি চন্দ্রনের কাছে ক্ষমা চেয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।